তুমি কি সারাক্ষণ বিড়ালের সাথে দুষ্টামি করলে হইব? হ্যাঁ, এই যে তোমার হাড্ডি বাইরে গেছে গা, এই যে দেখো গা মাইয়া তোমার পিঠ কি হয়েছে দেখি না। আমি তোমার এইগুলো তো মেয়েরা খেলে, তুমি ছেলে মানুষ, তুমি খেলতেছো কি জন্য? কি খাইছো বলো, কি খাইছো সকালে বলো? রুটি খাইছো, কেক খাইছো? তুমি তো রুটি খাও নাই বাবা, কেক খাইছো। পছন্দ করো না? তো দেখেন পাখা সামনে নিয়ে বসে রয়েছি, কি বলবো আর না বললাম। আপনারা হয়তো রাগ করতে পারেন, আমার প্রিয় ভাই বোনেরা রাগ করতে পারে। তো এই যে ঈদের জন্য তেল নিয়ে আসছি এখানে, তো এখনো বাজার সরে নেই। আলু নিয়ে আসছি, এখন আলুর দাম শুনলে তো মনে করেন কি আর বলবো, আলু 60 টাকা কেজি হয়েছে। তো এইটা কিভাবে সম্ভব যে 20 টাকা 15 টাকার আলু আজকে কিভাবে এত টাকা হইতে পারে, 60 টাকা হইতে পারে? আমরা কিভাবে বাঁচবো? আমাদের গরিবের খাবারই তো আলু, ডাল, শাক সবজি, এগুলাই যদি দাম বাড়ে তাহলে আমরা কি করে বাঁচতে পারি? আসলে আমরা স্বাধীন দেশে স্বাধীনতা নিয়ে বাঁচতে পারবো না, কারণ আমরা গরিব হয়ে জন্মাইছি। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আর এই যে দেখেন কলা নিয়ে আসছি, সকালবেলা রান্না করতে পারি না, পানি নেই, পানি ভরতে পারি না, রান্না করতে পারি নাই। কারণ এরকম সমস্যাটা ইদানিং 1 মাসের মতো হয়েছে, এই সমস্যাটা খুব বেশি হয়ে গেছে। তো যে ভাত রান্না করব কোনো পানি নাই, টয়লেটে যাওয়ার মতো পানিও নাই, কারণ মোটর ছাড়তে পারি না। এখনো বর্তমানে কারেন্ট নাই। এই যে দেখেন, এই যে ফ্যান বন্ধ। এই গরমের মধ্যে দিনের পর দিন কারেন্ট থাকে না, আসে 5 মিনিট থাকে না চলে যায়, আসে 5 মিনিট থাকে না চলে যায়। তো এখানে দেখতে পারতেছেন যে কলা, এই কলাগুলো 40 টাকা হালি কলা। এই কলা নিয়ে আসছি আর রুটি নিয়ে আসছি। নাই তাহলে যা তোর আনতে থাকি। তো এই যে কেক নিয়ে আসছিলাম আর রুটি নিয়ে আসছি, কারণ এটি খাইতে হইব, পানি থাকে না। আর তো সমস্যা এখন কি করার আছে, জীবন তো বাঁচাইতে হইব। আপা 200 দিবা কিন্তু, তোর আন্টি 200 টাকা দিব। তো আর কি বলবো, বলার কিছুই নাই। তো পানি যদি না আসে তাহলে যে এই কলা রুটি খাইয়াই থাকতে হইব সারাদিন, কিছু করার নাই। এটা আমাদের ডিজিটাল দেশ, আপনার না, এটা আমাদের ডিজিটাল দেশের ডিজিটাল নিয়ম। এটা কারেন্ট থাকবো না, পানি থাকবো না, রান্না করতে পারবো না, রুটি আর কলা দোকান থেকে কিনাই না খাবো। আর মুড়ি, এই যে দেখেন মুড়ি, আজকে 1 মাস যাবত এরকম সমস্যার মধ্যে ভুগতেছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।